সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নয়ন, এসএনবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমার সামনে যে শেডটি দেখতে পাচ্ছেন, এটার ভিতর ছাগল দেখে অবশ্যই আপনাদের জানতে আর বাকি নাই যে আসলে এটা কিসের শেড। তো এটা হচ্ছে একটা ছাগল রাখার জন্য নতুন করে শেড তৈরি করা হয়েছে। এটা আমাদের সেই হামিদুল ভাই নতুন করে একটা এক্সট্রা ব্যাকআপ শেড বানাইছেন। ওনাদের আগের যে খামারটা ছিল ওই খামারটাও আছে। তো এই ব্যাকআপ শেডটা আসলেও কেমন কি খরচ হয়েছে, কতটুকু দৈর্ঘ্য প্রস্থ, কীভাবে কি করবেন এটা জানানোর জন্য। তো যারা নতুন করে খামার করতে চাচ্ছেন, খামারে উদ্যোগ নিতে চাচ্ছেন, বিশেষ করে তাদের জন্য ভিডিওটি, যেন আপনারা বুঝতে পারেন যে আপনারা যে শেডটা করতে চাচ্ছেন সেই শেডে কেমন কি খরচ হতে পারে। তো ভাই, বিষয় হচ্ছে এই শেডটার দৈর্ঘ্য প্রস্থটা একটু যদি আমাদেরকে বলতেন, লম্বা টম্বা কেমন কি হয়েছে এটার? এটা লম্বায় আছে 23.5 ফিট। লম্বায় 23.5 ফিট না? 23.5 ফিট, হ্যাঁ। এটা হচ্ছে লম্বায় 23.5 ফিট। দর্শক, এটা দেখতে পাচ্ছেন এখান থেকে মানে ঘর আছে, আর ইন টোটাল দেওয়া আছে 24.5 ফিট। 24.5 ফিট, মানে তার মধ্যে ঠিক আছে আর কি 23.5 ফিট ঠিক আছে, 1 ফিট মার গেছে। আর এই প্রস্থে দেওয়া আছে মোটামুটি 10.5 ফিট, ঘর 9.5 ফিট। 10.5 ফিট দেওয়া আছে, 1 ফিট মার গেছে এদিক ওদিকে। হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। আর বিষয় হচ্ছে ঘরটা এক চালা করা হয়েছে, 2 চালা করা হয় নাই। আর দেখতে পাচ্ছেন যে বেড়া দেওয়া হয়েছে আপনার, যে তার কাটার যে বেড়া দেওয়া হয়েছে তার জালি দিয়ে, এক কথায় তার কাটা, এটা তো তার জালি। তো এই তার জালির বেড়া দেওয়া হয়েছে। তার জালিতে আপনার খরচ বেশি আসবে নাকি আপনার এমনিতেই যদি কেউ অন্য বেড়া দিতে চায় কেমন কি? তার কাটাতে একটু খরচটা বেশি হবে, কারণ তার দিয়ে করলে আসলে সুবিধাটা বেশি। যে কোনো বাতা দিয়ে 1-2 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তার জালির সুবিধাটা কি? এখানে সুবিধা হচ্ছে এগুলা টিকসই মজুদ 2-5-10 বছরও তো তার জালিটা তো অবশ্যই, এটা তো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। আর কিছু সুবিধা আছে কি আপনার? হ্যাঁ, বিভিন্ন রকম সুবিধা আছে, সব দিক দিয়ে সুবিধা আছে তার জালিত, বিশেষ করে সব দিক দিয়ে আলো বাতাস বেশি পাওয়া যাবে ঘরের ভিতরে আর কি। তো বায়ু চলাচল ভালো করতে পারবে। আর নিচের দিকে তার জালের উপর দিকে দেখতে পাচ্ছেন টিন দেওয়া আছে, আর এই যে পর্দা করা আছে। পর্দাটা আসলে মানে রাত্রে কি নামিয়ে দেওয়ার জন্য নাকি কি? এখানে সবসময় তো নামানো লাগবে না, এটা আবহাওয়ার কারণে। মানে যখন শীতের সময় নামাই দিতে হবে, ঝড় বৃষ্টি আসলে, বৃষ্টি আসলে তখন। আচ্ছা, এটা বিষয়। তো আপনার খরচ টরচ কেমন কি আসছে ভাই ঘরের মধ্যে? এদিকে ইন টোটাল আমার যা খরচ হয়েছে এখানে 25,000 টাকার মতো। মানে আপাতত 25,000 টাকা হয়েছে আপনার খরচ। আরো এখানে আমি মেজোটা পাকা করব, এখানে 4-5 হাজার টাকা খরচ হবে। মেঝেটা পাকা করে নাই না? আচ্ছা, এখনো করে নাই, হবে। মেঝেটা পাকা করে নাই, হয়তো মাচা করতে চাই, মাচা করলে একটু খরচটা আরো বেশি হবে, হয়তো 8-10 হাজার টাকা খরচ হবে। মাসাতে 8-10 হাজার টাকা খরচ আসবে। আর যদি পাকা করে যায় তাহলে 5,000 টাকা, 4-5 হাজার টাকা। তো আপনার সুবিধা বেশি কোনটাতে? সুবিধা বেশি একটু পাকা করলে আমার মনে বলে, পাকাতে বেশি সুবিধা। যে প্রসবটা করবে না, এখানে এগুলা ধুয়ে দেওয়া যাবে। প্রসব পায়খানা করলে অবশ্যই পাকাতে ধুয়ে দেওয়ার সময় একটা ভালো পসিবিলিটি আছে। পাশাপাশি এখানে আমি একটা চকি করে দেব, দরকার হয় যে চকি তুটে ছাগলগুলো থাকলো, এটা করলেও হবে। আচ্ছা, তো আপনার তাহলে 25,000 গেছে, আর আপনি পাকা করলে হচ্ছে 5,000, আর তাহলে 30,000 টাকা যদি হয় তাহলে। তো এই ঘরটাতে আপনার কতগুলো ছাগল পালা যাবে আর কি? এটাতে মোটামুটি 15-20টা ছাগল পালা যাবে। 15 থেকে 20টা ছাগল পালা যাবে শেডে, তাই তো? তাহলে দর্শক, 15-20টাতে আপনার স্বল্প পরিসরে যদি কেউ করতে চান তাহলে, তারা এরকম ছোট করে, যারা এক কথায় শুরু করতে চাচ্ছে আর কি, নিউ বিগিনার, তাদের জন্য আমি বলবো যে এটা যাই হোক এরকম একটা শেড আপনারা করতে পারেন, 15-20টা ছাগল পালতে পারবেন এর ভিতরে। তো যাই হোক দর্শক, আমরা ভাইয়ের ফোন নাম্বারটা তারপরে দিয়ে রাখবো, আপনারা দেখে ভাইয়ের সাথে যোগাযোগ করে একটু পরামর্শ নেবেন, পরামর্শ নিতে পারেন। তো ভাই, ফোন নাম্বারটা একটু বলেন তো আপনার। 01919646333, 01919646333। তো দর্শক, বিষয় হচ্ছে আপনাদের কল্যাণার্থে আর কি এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটি, আর কেমন কেমন ভিডিও আপনারা নিতে চান। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।